হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আজকে আমি কি সুন্দর করে একটা সোয়াবিন তরকারি রান্না করছি, সেটাই আমি তোমার রেসিপি শেয়ার করবো। আর তার সাথে আমি একটা শুটকি তরকারি রান্না করছিলাম, দুটো রেসিপি একসাথে আমি তোমাদের দিয়ে মানে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছ সবজি কেটে নিছি। আর এখন শুটকিটা হইলো গিয়া কাচকি শুটকি, যেটাতে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, কাঁচা লঙ্কা আমি এগুলো একসাথে মাইখা নিতেছি। এদিকে আমি আলুটা সাতলাই নিলাম, তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়া রসুন থেতো করে আর কাঁচা পেঁয়াজ আমি একটু তার সাথে দিয়ে ভাজা ভাজা করুন। আমি আর আলুটা উঠাই নেই, কারণ একটুখানি হালকাভাবে ভাজা করলেই পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবো। আমি একটু তেল মশলা কম খাই, আমার একটু প্রবলেম আছে, তেল আমার এত বেশি সহ্য হয় না। আর এই দেখতে পাচ্ছি শুটকিটা আমি ভালো করে একটু হালকা হাতে এটারে মশলাটা মাখায় নিতেছি। তারপরে হইলো আমি এই শুটকিটা আমার আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শুটকিটা দিয়ে দেবো। আর এদিকে কাঁঠাল বিচিটা আমি শুটকির জন্যই কাটছিলাম। আর দেখতে পাচ্ছ কাঁঠাল বিচিটা আমি একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠাল বিচি সিদ্ধ না করলে আবার শক্ত হয়ে গেলে খাইতে ভাল লাগবো না, তাই আমি এটা আগেই একটুখানি সিদ্ধ করে নিলাম। আর এখন আমি কাঁঠাল বিচিটাও আলুর সাথে ভালো করে সাঁতলাইতেছি। আর তার সাথে আমি শুটকি মাখাটাও আমি দেওয়া দেবো এটার সাথে, যাতে ভালো করে শুটকিটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। কারণ এত ছোটো ছোটো শুটকি তো আর ভাজা করা যায় না, তাই আমি মশলার সাথে এটারে একটু ভালো করে কষাই নিতে হইব। আর বেশি সময় কষাইতে হইব, না হলে শুটকিটা আবার ভাজা ভাজা হইব না, কাঁচা কাঁচা রয়ে যাব, তাহলে আবার স্বাদ পাওয়া যাবে না। এদিকে সোয়াবিনের লিগে আমি কী করছি, আরেকদিকে সোয়াবিনেরটা সিদ্ধ বসাই দিছি। সোয়াবিনটা জল থেকে তুলে আমি এটার মধ্যে 2টা ডিম দিছি, শুকনো লঙ্কা দিছি, জিরার গুঁড়া দিছি, ধনের গুঁড়া দিছি, আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখাইছি। এটার মধ্যে আর একটু বেসনও দিয়ে দিতে হয়েছে। আর আমি 2টা ডিম দিছি, তোমরা চাইলে 3-4টাও দিতে পারো। আমরা একটু ডিম কম খাই, তাই আমি একটু ডিম কমই দিছি। আর এখন আমি কি করছি, একটা একটা করে মানে ডুবা তেলে আমি ভাজা ভাজা করতেছি, যাতে সোয়াবিনটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার গোটাকাটিগুলি হয়েছিল, তোমাদের একটু দেখাই দিতেছি। আর তেলের থেকে আমার প্রবলেমটা হয়েছে। আর আমি দেখতে পারতেছো এগুলোরে হালকা স্টিম দিয়ে এগুলো ভাজা ভাজা করতেছে। আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো, আমি একটু নামায় নিয়েছিলাম। আর দেখতে পারতেছো কত সুন্দর বড়ার মতন হয়েছে, খুব ভালো খাইতে, খুব টেস্টি হয়েছিল। আর অল্প তেল দিয়েই আমি আবার পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিতেছি, একটু জিরা ফোড়ন দিয়া। আর যখন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আবার ঝোল রেডি করছি এটাতে। আর দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর বড়া হয়েছে। আর এখন আমি ঝোলটা উতরাইয়া আসলেই তারপরে আমি এটাকে সোয়াবিনটা দিয়ে দেবো। আর এটাতে ঘি, গরম মশলাও দেওয়া যায়। গরম মশলা ঘি দিলে দিতে পারো, না দিলে নাই, গরম মশলাটা দিয়ে ভালো করে নামাই নিতে পারো। তোমরা চাইলে আরও একটুখানি ঝোলটা কম রাখতে পারো। আর আমি কয়েকটা ভাজা খাওয়ার জন্য সোয়াবিন উঠাই রাখছিলাম সরাইয়া। আর দেখতে পারতেছো আমার শুটকি তরকারিটা। তাহলে আজকের জন্য আর এতটুকুই। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। টাটা, বাই বাই।